ছাত্রদলের সভাপতি হিসেবে জাহিদুর রহমান জামাল এটাই বলতে চাই, সাম্প্রতিক সময়ে এনসিপির যে নেতৃবৃন্দ আছে তার মধ্যে সবচেয়ে বেয়াদবি বা অশালীন বক্তব্য দিচ্ছে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। আর হচ্ছে সে যে অভিযোগগুলো আমাদের বিরুদ্ধে করছে, যে বাস স্ট্যান্ড দখল, সিএনজি স্টেশন দখল, তারপর হচ্ছে হলো চাঁদাবাজি, রাহাজানি, এগুলো অতীতে ছিল ফ্যাসিস্ট আমলে, যেটা বর্তমান সময়ে গণতান্ত্রিক সরকারের সময়ে একটিও প্রমাণ নেই। যেটা আমাদের মুন্সিগঞ্জ 3 আসনের কামরুজ্জামান রতন ভাই কিন্তু জামাতের আমির শফিক রহমানকে সংসদে চ্যালেঞ্জ করছিল। এই জন্য আমরা মানুষের সমালোচনাকে আমরা অবশ্যই গুরুত্ব দিব, কিন্তু সেটা হচ্ছে গঠনমূলক সমালোচনা। কাউকে কষ্ট দিয়ে বা কাউকে অশালীন বক্তব্য দিয়ে তার চরিত্র হনন করে এটা আমরা কখনোই মেনে নিব না। আর সারা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে তার বক্তব্যকে মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল সহ কেউ এটাকে নিচ্ছে না। সে এই জন্য যে কোনো ডিস্ট্রিক্টে গেলে সে আমাদের ছাত্রদল না, সাধারণ জনগণের তোপের মুখে পড়বে। সেজন্য আমি এনসিপির ভাইদেরকে বলবো যে আপনারা আমাদের উন্নয়নকে নিয়ে আলোচনা করুন, আমাদের ভালো কাজ নিয়ে আলোচনা করুন, আমাদের খারাপ কাজ নিয়ে আলোচনা করুন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করছে, এটা নিয়ে তো আলোচনা নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটা, আপনি মসজিদের কথা বলছেন যে 1 বছর পরে আমরা মসজিদ দখল করে ফেলবো। মসজিদের ইমামদের, খতিবদের, মুয়াজ্জেমদের এই গণতান্ত্রিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেতনভুক্ত করেছে এই সরকার আসার পরে। মন্দির আমরা সংখ্যালঘুদেরকে আরো বেশি কাজ করার জন্য আমরা এই কাজগুলো তাদের মন্দিরের পুরোহিতদেরকেও আমরা বেতনভুক্ত করেছি। এবং স্পোর্টস সারা বাংলাদেশে নতুন করে স্পোর্টস চালু হয়েছে, আমরা যাতে প্রতিভাবান খেলোয়াড়দের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড সবগুলো আমরা চালু করেছি। গণতান্ত্রিক সরকার হিসেবে, দেশের জনগণ হিসেবে আমরা ইন্টারন্যাশনালভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সাধারণ জীবনযাপন করে, আমাদের জনগণ যে যাকে পেলে যে সবসময় ট্রাফিক আইন মেনে চলে, শিশুদের সাথে মেশে, প্রতিটা বাচ্চা, গান, বৃক্ষরোপণ সব জায়গায় সে সাধারণ সিম্পল, তার সমস্ত প্রোটোকল বাদ দিয়ে সাধারণ মানুষের কাতারে এসে সে নিজেও গতকালকে শুক্রবার দিন সে নিজে গাড়ি চালিয়ে উত্তরের প্রশাসককে নিয়ে জনগণের অবস্থা সম্পর্কে জানতে চেয়েছে। 17 বছর ফ্যাসিস্ট আমলে তারা মুক্তিযুদ্ধের জয়গান করে তারা ক্ষমতায় থেকেছিল, আর আপনারা এখন জুলাইকে ধারণ করে এটার বুলি উড়াচ্ছেন। কিন্তু আমরা নিজেরাই দেখেছি, আমরা 2টা ছবি, ডিবি হারুন যখন আপনাদেরকে ধরে নিয়ে গেছিল তখন আপনারা কিন্তু বলেছেন যে এটা কোথা বিরোধী আন্দোলন, তারপরে আপনারা উজ্জ করে আপনারা নিজেদের আশ্রয়স্থলে বা নিরাপত্তার জায়গায় চলে গেছেন। কিন্তু এই আন্দোলনটা চালাই গেছে হচ্ছে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল, যে জায়গায় আমাদের কয়েক হাজার ছাত্রদল মারা গেছে, যেটা আমাদের লিস্ট আছে এবং এভিডেন্স। এবং আপনারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, বেয়াদবিমূলক বা অশালীন বক্তব্য, গণতান্ত্রিক পরিপন্থী, সেই বক্তব্যগুলো আপনাদের কোনো জনভিত্তি নেই বা কোনো এভিডেন্স নাই, শুধু নিজেকে আলোচনায় থাকার জন্য। সেজন্য বলে দিচ্ছি যে আলোচনায় বা যেটা জনগণের কোনো ভিত্তি নেই, এভিডেন্স নেই, সেই ধরনের বক্তব্য আপনারা দিয়েন না, তাহলে জনগণে খেপে গেলে কিন্তু আপনাদেরকে রেহাই করার মতো কেউ থাকবে না। সেজন্য আমরা বলে দিতে চাই, মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল আমাদের প্রিয় অভিভাবক দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কোনো অশালীন বক্তব্য এবং ওই পরিবার নিয়ে কোনো বক্তব্য দিয়েন না। তাহলে আমরা মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল যদি আপনারা কখনো আসেন, তাহলে কিন্তু এই জনরোষ আপনারা দেখবেন যে কি বিস্ফোরণ ঘটে। সেজন্য সতর্ক করে দিচ্ছি যে আমাদেরকে খেপায়েন না, কারণ জুলাই ধারণ করে এই মুন্সিগঞ্জ জেলায় আপনাদের যারা এনসিপির নেতা আছে তাদেরকেও জিজ্ঞেস করবেন যে আমাদের মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল ওই দিন 4ই আগস্টের মিছিলের নেতৃত্ব দিয়েছে, এবং আমি সাবেক সেক্রেটারি ছিলাম এবং ওই মিছিলের নেতৃত্ব আমি দিয়েছি। তো যারা এনসিপির আছেন তাদেরকে জিজ্ঞেস করেন যে জুলাই কারা ধারণ করছিল, ওই দিন কারা লড়াই সংগ্রাম করেছে এবং কাদের বেশি পরিমাণ মারা গেছে। তো এই জন্য আপনারা মিথ্যাকে আশ্রয় নিয়ে জনগণকে এবং দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেন না, দেশটাকে সুন্দরভাবে চলার মতো উপযোগী করে তোলেন। আসুন আমরা সবাই মিলেমিশে এই বাংলাদেশটাকে সুন্দরভাবে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি, সেই সহযোগিতা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে। আল্লাহ।